26 বছর অভিজ্ঞ হিসাবে বলতে সুমন ভাই, এই সিলিংটা আমি এই প্রথম করলাম। দেখেন এটা মনে হয় লক করা, খুব সুন্দর। ব্যাক সাইডে দিয়েছি আমরা মিরর, দেখতে কিন্তু অনেক লাক্সারি লাগছে। দুটো দিয়েছে আমরা ডোর। দেখেন এটা কাজগুলো কিন্তু মামুন ভাই বেশিরভাগ দেখতে চাই উড কালারের মধ্যে, ওটিডি ডিজাইনের উপরে আমরা চিটাগাং সেগুন কাঠের ডোর গুলা দিয়েছি কম্বিনেশন করতে। দেখেন কত সুন্দর করে আমরা দিয়েছি, গোল্ডেন গ্রুপের মধ্যে গোল্ডেন কালার দিয়েছি। তো বটমে আমরা দিয়েছি 15.3 ইঞ্চি সলিড চিটাগাং সেগুন কাঠের যে বিট মলিং বিট বলে থাকে। এটা আমি খুলে দেবো। দেখেন বার্মাটিক সেগুন বিনিয়ার বোর্ডের যে সিলিংটা, এটা আবার অন্য প্যাটার্ন। দেখেন দারুণ একটা প্যাটার্নে কাজ করছে। এটা মাস্টার বেড, মাস্টার বেডে কাজ করেছে আমরা। ড্রেসিং টেবিল, টিভি ক্যাবিনেট, ওয়াল ক্যাবিনেট, মনিটরের ব্যাক সাইডে দিয়েছে হোয়াইট বোর্ডের আমরা একটা প্লেট, তারপরে দিয়েছি মনিটর যে কুচিগুলা এবং রিং গুলা পাইপটা দেখা যাবে না, আমরা দিয়েছি একটা পর্দার ফিল্মেট। আসসালামু আলাইকুম জিয়া ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো রেখেছে। ভাই আজকে আমাদের কোথায় নিয়ে আসলেন? আমি নিয়ে আসছি যমুনা ফিউচার পার্কের অপোজিটে আমরা যে প্রজেক্টটা করেছি, এটা হচ্ছে 1500 সামথিং স্কোয়ার ফিট। তো এই প্রজেক্টটার যিনি অনার মামুন সাহেব, উনি সৌদি প্রবাসী। সুমন ভাই, আমি এই প্রজেক্টের যিনি ভাই আছেন তিনটা, ওই তিন ভাইয়ের বাসায় কিন্তু আমি কাজ করেছি। 2000 সালে কাজ করেছি আমি। 2020 সালে করেছি শোভন ভাইয়ের ছোট ভাইয়ের কাজ না? ছোট ভাইয়ের। তারপরে আমরা কাজ করলাম ফারুক ভাইয়ের যমুনা ফিউচার পার্কের পাশেই, ঢালিবাড়ি কাঁচা বাজার বলে। ফারুক ভাইয়ের কাজ করলাম আমি 2022-এ। তারপরে আমি কিন্তু শোভন ভাই মামুন ভাইয়ের কাজ করলাম এই যে 2025-এ। আমি শেষে আসি কিন্তু 1500 স্কোয়ার ফিটের মধ্যে যে কাজগুলো করেছি, ড্রয়িং রুম, ডাইনিং এবং 3টা বেড, কিচেন রুম সহ যাবতীয় কাজ। দেখেন একদম এক্সক্লুসিভ কাজগুলো করেছি। এই কাজে যাওয়ার আগে আমি আপনাদের অফিস অ্যাড্রেসটা একটু জানতে চাই। আমাদের অফিস অ্যাড্রেসটা ঢাকা মোহাম্মদপুর বসিলা যদি আসতে চান হাতে পারবে 3 রাস্তার মোড় থেকে, বেরিবাদ 3 রাস্তার মোড় থেকে আসতে হলে হাতে পারবে র্যাপ অফিস থেকে 100 গজ সামনে দেলারসের মার্কেট 780/17 এবং কেরানীগঞ্জ নবাবগঞ্জ থেকে যদি আসতে চান বসিলা ব্রিজ পার হয়ে আপনার হাতে টাইলস মার্কেট পারবে, টাইলস মার্কেট থেকে 200 গজ সামনে দেলারসের মার্কেট 780/17। আচ্ছা, এইটা হচ্ছে মেইন এন্ট্রান্স। এখানে ঢোকার পরে প্রথমে টিভি ক্যাবিনেট এরিয়া সাইডে পড়ে, তাই তো? এখানে আমাদের দেখবেন টিভি ক্যাবিনেট। হ্যাঁ, টিভি ক্যাবিনেটে দিয়েছি ব্যাক সাইডে একটা প্লেনিং, মনিটরের ব্যাক সাইডে দিয়েছি হোয়াইট বোর্ডের আমরা একটা প্লেট, তারপরে দিয়েছি মনিটর। আমরা নিচে দিয়েছি 4টা ড্রয়ার। যদি আমি খুলে দেখাই, হ্যাঁ দেখেন খুবই সুন্দর সুন্দর। আচ্ছা, কিবোর্ড দিয়ে করা এগুলো? আমরা এগুলো করছি 18 মিলি বোর্ডের বার্মাটিক সেগুন বোর্ডের, যেটা আমরা 18 মিলি বার্মাটিক সেগুন বিনিয়ার বোর্ড দিয়ে করেছি। এবং প্লেনিং যেগুলো দেখতেছেন এগুলো কিন্তু 12 মিলি বার্মাটিক সেগুন বিনিয়ার বোর্ড। আপনারা অনেকে জানেন না বোর্ড গুলো কত মিলি দিলে কোথায় কোন কোন মিলি চলে। এই প্লেনিং এ কিন্তু 12 মিলি বোর্ড দিলেই চলে। এবং ক্যাবিনেটে কিন্তু 18 মিলি গর্জন পিলাই এবং ফ্রন্ট সাইডে 18 মিলি বার্মাটিক সেগুন বিনিয়ার বোর্ড দিয়ে আমরা ডোর গুলা করে থাকি। এই কর্নারে কিন্তু এটা কিন্তু কলম, হ্যাঁ এটা কিন্তু একটা কলম ছিল, কলমের পাশে গ্যাপ ছিল, অপরিযুক্ত গ্যাপ ছিল, জায়গাটা পড়ে থাকবে। যার কারণে আমি কিন্তু একটা দারুণ করে দেখেন শোপিস রাখার একটা সুকেস বা ডিনার অর্গান বলতে পারেন, দেখেন করে দিয়েছি আমরা বার্মাটিক সেগুন। এই সাইডে কি পেলমেন্ট করে দিয়েছেন? এই সাইডে দেখেন পেলমেন্ট করে আমরা যে ভেলভেট গুলা এবং উপরে যে কুচিগুলা এবং রিং গুলা পাইপটা দেখা যাবে না, আমরা দিয়েছি একটা পর্দার ফিল্মেট। আবার দেখেন এসিটাও কিন্তু অ্যাড হয়ে গেছে এখানে। আচ্ছা, এরপর আমরা সিলিংটা একটু দেখাতে চাই আপনাদের। একদম দেখেন এই সিলিংটা আমি আমার জগৎ, আমি 26 বছর অভিজ্ঞ হিসাবে বলতে সুমন ভাই, এই সিলিংটা আমি এই প্রথম করলাম। দেখেন খুবই সুন্দর এবং ইউনিক একটা ডিজাইন। একদম মানে ইউনিক একটা ডিজাইন, এরকম ডিজাইনটা আমি কখনো করে নেই। দেখেন হোয়াইটের মধ্যে বার্মাটিক সেগুন বিনিয়ার যে বোর্ডটা, এই বোর্ডের মধ্যে কিন্তু কাজগুলা ফুটে উঠাইছি। এবং এই ফ্ল্যাটের যে পেন্ট, যেটা ওয়াল পেন্ট, এই পেন্টগুলো আমরা কিন্তু বার্জার কোম্পানির যেটা প্লাস্টিক পেন্ট বলেন, ইজি ক্লিন বলেন, ব্রিজ বলেন, আর লাক্সারিয়াস পেন্ট বলেন, যে পেন্টটা আপনি করতে চান না কেন, আমি আমাদের আইডিয়া দেন। এই টিভি ক্যাবিনেট এরিয়া কত করে করেন? এগুলো আমরা 750 টাকা থেকে 1000 টাকা পর্যন্ত করে থাকি। কোন প্যাটার্নে কাজটা কাস্টমার চাই, হ্যাঁ সেটা নিয়ে আমরা আলোচনা করবো। এই যে পেস্টিং গুলো করছেন, কলম পোস্টিং, এটাগুলো করে থাকি আমরা 450 টাকা। আচ্ছা, হ্যাঁ উপরে যে সিলিং গুলো করেছেন এগুলো কত? এগুলো আমরা 600 টাকা পার স্কোয়ার ফিট করে থাকি। আচ্ছা, উইদাউট লাইট এটা? উইদাউট লাইট। আচ্ছা, এরপরে আমরা চলে আসি এখানে ডিনার অর্গানে। আমরা ডিনার অর্গান নিয়ে আলোচনা করব। দিয়েছি প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা দিয়েছি 10 মিলি গ্লাসের শেলফ, ব্যাক সাইডে দিয়েছি মিরর। হ্যাঁ, আমি যদি খুলে দেখাই, এটা মনে হয় লক করা, খুব সুন্দর। ব্যাক সাইডে দিয়েছি আমরা মিরর, হ্যাঁ দেখতে কিন্তু অনেক লাক্সারি লাগছে। দুটো দিয়েছি আমরা ডোর, দেখেন। হ্যাঁ ওয়াও, দেখেন খুবই সুন্দর। এখানে আমরা দুটো ডোর দিয়েছি। আবার ডোরের সাইডে গ্রুপ করে দেওয়া হয়েছে, তাই না? জি, ডোরের সাইডে আমরা স্টেপ দিয়ে, আপনি চাইলে গোল্ড কালার এটা দিতে পারেন, ব্ল্যাক দিতে পারেন। আমরা এটা প্রতি লাইট সাথে তুলে দিচ্ছি কালার। এখানে ডিনার অর্গান এরিয়া কত করে করতেছেন তাহলে? এগুলো অ্যাকচুয়ালি আমরা করে থাকি 1500 টাকা পার স্কোয়ার ফিট। 1500 টাকা, যত গ্লাসের অপশনটা বেশি সেই ক্ষেত্রে রেটটা বেশি পড়বে। আচ্ছা, এরপরে আমরা এখানে ডাইনিং স্পেসটা দেখেন। ড্রয়িং এর সিলিংটা এক প্যাটার্নের করছি আমরা, ডাইনিং এর সিলিংটা এক প্যাটার্নের করছি।
হ্যাঁ, আর যে প্যাটার্নটা করছি দেখেন, আমাকে এই প্যাটার্নটা আমার আগে এই ডিজাইনটা চয়েস করেছিল মামুন ভাই। আচ্ছা হ্যাঁ, মামুন ভাই আমাকে করলো দেয়া ভাই আমার ডাইনিং রুমটা একটু, যদিও এটা কিন্তু একটু ছাদ আপ ডাউন আছে, মানে বিম হ্যাঁ ছিল একটা ছাদ বিম, এর কারণে আমরা এটা আবালিবাল হয়ে গেছে। বিমকে দেখেন কিভাবে ডিজাইন করা হয়েছে, দেখেন। মনে হচ্ছে পুরো একটা ইউনিক ডিজাইন এখানে, ঠিক আছে। আর সিলিংটাও কিন্তু এখানে ইউনিক, প্রতিটা সিলিং প্রত্যেকটা কাজগুলো কিন্তু মামুন ভাই বেশিরভাগই দেখতে চাই যে উড কালারের মধ্যে, উড কালারের মধ্যে। তারপরে এখানে কিন্তু একটা পার্টিশন করা একটা আছে, পার্টিশন দিয়েছি হোয়াইট এবং হোয়াইট গ্লাস দিয়েছি। এখানে কিন্তু আপনার পুশ ডোরও দিয়েছি, আপনি ছোট ছোট শোপিস রাখবেন, শোপিস রাখবেন, তারপর দুই দেখতে সাইড থেকে সুন্দর। দেখা যাবে, হ্যাঁ, ঠিক আছে। এখানেও কিন্তু আমি দিয়েছি আমরা পুশ করার ডোর। হ্যাঁ, খুবই সুন্দর। আচ্ছা, আমরা কি বেডরুম দেখবো নাকি কিচেন বেডরুম? দেখবো? আমরা যদি যেটা দেখাবো, বেডরুম দেখি, লাস্টে এসে আমরা কিচেনটা দেখাবো। আরেকটা আরেকটা কথা জিনিস বলি। ভাই, এখানে ডোরের সব কাজ তো আপনার হাতে করা, তাই না? আমরা এই মানে চিটাগাং সেগুন কাঠের যে ডোর গুলো, আমি সজন ভাইকে ডোর দিয়েছি, ফারুক ভাইকে ডোর দিয়েছি, আমি দিয়েছি মামুন ভাইকে ডোর দিয়েছি। এবং মামুন ভাই ডোরের কোয়ালিটি দেখেন, একদম এ গ্রেড কোয়ালিটি, দেখেন চিটাগাং সেগুন কাঠের যে ডোরা কাটা বাগের মধ্যে ফাইবার গুলো এবং 3D ডিজাইন, হ্যাঁ 3D ডিজাইনের উপরে আমরা চিটাগাং সেগুন কাঠের ডোর গুলা দিয়েছি। 28,000 টাকা পার পিস, কোনো প্রাইসে কিন্তু ফিক্স না, আলোচনা সাপেক্ষে কমতে পারে বাড়তে পারে। এরপরে আমরা চলে যাই বেডরুমে। বেডরুমেও কিন্তু অনেক কাজ। প্রথমে সিলিং দেখাই, সিলিং হোয়াইট কম্বিনেশন সিলিংটা করা। অনেকেই চান যে ভাই আমি একটা উড কালার এবং হোয়াইট কম্বিনেশন করতে, দেখেন কত সুন্দর করে আমরা দিয়েছি। গোল্ডেন গ্রুপের মধ্যে গোল্ডেন কালার দিয়েছি একদম। এখানে বেডেড করে দেওয়া হয়েছে না? হ্যাঁ, বেডটা দেওয়ার পরে কিন্তু আমরা হোয়াইট মানে দেখতে যাতে সুন্দর লাগে, এটা কিন্তু প্ল্যানিং। আচ্ছা, প্যানেলিং করা আছে। আর এখানে পুরোটা জায়গা জুড়ে ক্যাবিনেট করা, কর্নার শেলফ দিয়েছি, কারণ ডোরটার এখানে স্পেসটা বড়, যাতে কর্নারটা দিলে হয় কি কভার এরিয়া বেশি পাওয়া যায়। আর এটা কি ভাই? এটা আমরা দিয়েছি দেখেন মিরর, একটা মিরর, ড্রেসিং টেবিল বললে চলে, একটা মিরর দিয়েছি, একদম ফুল মিরর ইউজ করা হয়েছে এখানে। আচ্ছা, তো এই ক্যাবিনেটটা একটু দেখি আমরা। আমি ক্যাবিনেটটা খুলে দেখাই। ক্যাবিনেটটা করে থাকে 18 মিলি বার্মাটিক সেগুন বিটারের বোর্ড। এই যে বিটটা, এটা তো অরিজিনাল সেগুন কাঠের, অরিজিনাল সেগুন কাঠের। আচ্ছা আচ্ছা, প্রত্যেকটা শেলফের মুখে কিন্তু বিট এবং প্রত্যেকটা ডোরের মুখে বিট। এটা কিন্তু অনেক আগেকার আদি যুগের যে কাজগুলো করে থাকতাম আমরা, মানে লং। নিচেও দেখেন, নিচে হ্যাঁ, মানে যেহেতু এখানে ধোয়া মোছার কাজ হবে, সেহেতু লং টাইম একটা কাজ থাকলে কিছুই হবে না। বোর্ডে সাধারণত বটমে আমরা দিয়েছি 3.5 ইঞ্চি সলিড চিটাগাং সেগুন কাঠের যে বিট, মলিং বিট বলে থাকে। এটা আমি খুলে দেখাই। লন্ড্রি করা কাপড় অপশন রাখার জন্য আমি দিয়েছি। এগুলো কত করে স্কয়ার ফিট হয়? এগুলো করে থাকি আমরা এখন বর্তমান 1300 টাকা স্কয়ার ফিট। 1300 টাকা। আচ্ছা, এরপরে আমরা এইখানে দেখেন পড়ার জন্য কিন্তু আলাদা স্পেস করে দেওয়া হয়েছে। একটা রিডিং টেবিল দিয়েছি। রিডিং টেবিলে এখানে একটা লাইটের অপশন করে দিয়েছি, আপনি চাইলে চোখে লাগবে না, ঠিক আছে, পড়াশোনার জন্য। এখানে একটা কপালি দিয়েছি যাতে চোখে না লাগে। আচ্ছা, সিলিং গুলো করে থাকে 600 টাকা, না এগুলো আপনি করে থাকে 450 টাকা। এগুলো আবার কম না, 450। আচ্ছা, নেক্সট আরেকটা বেডরুমে যাই আমরা। মানে আমরা এখানে টোটাল 3টা বেডরুম আছে, 3টা বেডরুমের কাজ দেখাবো আমরা। 1540 এর মধ্যে আমরা 3টা বেডরুমের মধ্যে এই রুমে দিয়েছি আমরা। বেডরুম আছে দেখেন। এটা আবার কিন্তু বার্মাটিক সেগুন বিনিয়ার বোর্ডের যে সিলিংটা, এটা আবার অন্য প্যাটার্ন, দেখেন দারুণ একটা প্যাটার্নে কাজ করছে এটা। আচ্ছা, এটা কিন্তু দেখেন এই লাইটিং প্যাটার্নটা কিন্তু নতুন আসছে, ঠিক আছে। মানে প্রত্যেকটা লাইট কিন্তু আমরা মানে ফ্ল্যাশ। হ্যাঁ, খুবই সুন্দর, ইউনিক একটা ডিজাইন, প্রতিটা ডিজাইনে ইউনিক। আর এখানে কিন্তু পুরো প্রতি রুমে ক্যাবিনেট আছে, প্রতি রুমে ক্যাবিনেট। হ্যাঁ, আমি চাইলে প্রত্যেকটা এখানে ড্রেসিং টেবিল। আচ্ছা, এটা কিন্তু আবার সব লক ড্রেসিং টেবিল অ্যাড করে দেওয়া হয়েছে। হ্যাঁ, এখানে আবার পড়ার টেবিল করা আছে, এখানে রিডিং টেবিল দিয়েছি। হ্যাঁ, আর এখানে পেলমেট করে দেওয়া আছে। পেলমেট প্রত্যেক, এটা কিন্তু পেলমেট। আচ্ছা আচ্ছা, এটা কিন্তু প্রতিটা রুমে যেতে এসি অ্যাড করা, এই জন্য কিন্তু পেলমেট করে দেওয়া আছে। পেলমেট দিলে এসিটা লাগায় সুবিধা হয় এবং আপনার জানলা পর্দাটা কোথা থেকে নেবে আসছে সেটা দেখা হয় না, মানে দেখতে সুন্দর, দেখতে সুন্দর। আচ্ছা, নেক্সট আমরা আরেকটা বেডরুম আছে, এই বেডরুমে চলে যাব। আমরা দেখেন সুমন ভাই, ডোর নিয়ে আমরা কথা বলি। ডোরটা দেখেন কত সুন্দর ফাইবার। হ্যাঁ, এই ডোরের 3D ডিজাইন, ফাইবারটা দেখেন কত দারুণ হয়ে আসছে। এবং এখানে দিয়েছি আমরা 4টা ডোর, মেইন গেট সহ, চৌকাঠ সহ ডোর সবই আপনার দেওয়া, তাই তো? সব চৌকাঠ সহ ডোর গুলো সম্পূর্ণ আমাদের দেওয়া। নেক্সট চলে আসলাম আমরা এই রুমে যদি মাস্টার বেড, মাস্টার বেডে কাজ করেছি আমরা। ড্রেসিং টেবিল, টিভি ক্যাবিনেট, ওয়াল ক্যাবিনেট, আপনার হেড প্লেনিং, হ্যাঁ সিলিং সহ দেখেন 4 ধরনের কাজ করেছি আমরা। মানে প্রতিটা রুমের সিলিং এর ডিজাইন কিন্তু আলাদা, খুবই সুন্দর। এক ভিন্ন ভিন্ন আমি কাজ করেছি, মানে ক্যাটাগরিতে কাজ করা। আচ্ছা, আরেকটা জিনিস আমাদের কিন্তু ওই পুরো প্রজেক্টের প্রাইসটা বলে দিব। অনেকে কমেন্টস করে ভাই পুরো প্রজেক্টে কেমন আইডিয়া চাই, আইডিয়া দিয়ে দিন একটু। এখানে পুরোটাই ক্যাবিনেট, আবার পিছনে বেডেড একসাথে অ্যাড করা। আমি খুলে দেখাই। এখানে দেখেন সিকিউরিটি দুটো ড্রয়ার দিয়েছি। আর এখানে হ্যাঙ্গারের জন্য অনেক বড় স্পেস দেওয়া, 18 মিলি বোর্ডের কিন্তু ডোর, 18 মিলি বোর্ডের টপ বটম শেল পার্টিশন। এখানে দিয়েছি আমি লন্ড্রি করা কাপড় রাখার জন্য, অনেক বিগ স্পেস, ঠিক আছে। হ্যাঁ, ওকে। আর উপরে কি মানে শীতের জিনিসপত্র যাতে লং টাইম থাকে, যেগুলো উপরে ওই স্পেসের জন্য এটা করা হয়েছে। কম্বল কাঁথা রাখার জন্য আপনার যে অপশনটা রাখতে হয়, এটা আমি রেখেছি। এই বেডরুমে কিন্তু আবার টিভি ক্যাবিনেট করা আছে না ভাই?
এখানে একটা দারুণ করে টিভি ক্যাবিনেট দিয়েছি সুমন ভাই। এখানে টিভি ক্যাবিনেট দেখেন ড্রয়ার দিয়েছি, ডোর দিয়েছি। হ্যাঁ, খুবই সুন্দর। টিভি ক্যাবিনেট এরিয়া কত আসছে এখানে? টিভি ক্যাবিনেটের এরিয়াটা এটা আমরা করে থাকি 600 টাকা থেকে 800 টাকা পার স্কয়ার ফিট। আর ক্যাবিনেট এরিয়া তো 1300 টাকা থেকে 1400 টাকা। আর প্যানেলিং তো 550 টাকা। 550 টাকা। এই ড্রেসিং টেবিলটাও আমরা করে থাকি 1200 টাকা থেকে 1400 টাকা স্কয়ার ফিট। যেখানে যে গ্যাপ আছে গ্যাপগুলোকে পার্মানেন্টলি কাজে দেখেন। এখানে কিন্তু ওয়াশরুমের জায়গাটা কিন্তু পুরো পেস্টিং করা হয়েছে। এখানে পুরো জায়গাটা পেস্টিং করা। আর ক্যাট ডোরও তো আপনার করা না ভাই এখানে? যে ক্যাট ডোরটা আমরা করে থাকি যেমন ওই ফিল্টার দিয়েছি। অনেকেই জানেন না যে আসলে ক্যাট ডোরটা পিভিসি নিয়ে আসি ভরে দেয়, তো ভিতরে সেচসেচে নষ্ট হয়ে ভবিষ্যতে নষ্ট হয়ে যায়, বাতাস যাতায়াত করে। হ্যাঁ, যাতায়াত করে, রাইট। এরপরে দেখেন মোটামুটি এই বাসাতে সম্পূর্ণ জায়গায় কাজ করে। যেবার আমরা ইম্পর্টেন্ট জায়গায় যাবো কিচেনে চলে যাবো। অনেকেই কিচেনটা করতে চান যে সুন্দর করে সাজগুজ করে রাখবে, গোছায় গাছায় রাখবে। কিচেনটা যদি একটু ছোট, বাট দেখেন ভাইয়া কত সুন্দর করে কাস্টমাইজ করে দিয়েছে। একদম, এটা কিন্তু অ্যাক্রিলিক দিয়ে করা, গোল্ড কালারের আমরা দিয়েছি। ফিনিশিং দেখেন কত সুন্দর, এবং দিয়েছি আমরা অ্যালুমিনিয়াম প্রোফাইল হ্যান্ডেল দেওয়া, ঠিক আছে? আর এটা পুরোটা হ্যাজিং করা। হ্যাঁ, ভিতরে কিন্তু হোয়াইট দিয়েছি ভাই। ভাই অনেকে কাজ করে এই হ্যাজিংটা করে না ভাই। না, হ্যাজিংটা করে না, অনেকে খালি প্রপার হ্যান্ডেল লাগা দেয়, ডাবল হ্যাজিং করে। হ্যাজিংটা কিন্তু করে না। আমরা এখানে গ্লাস দিয়েছি, কিন্তু এখানে দিয়েছি কি হ্যাজিংটা। এই হ্যাজিংটা দিলে হয় কি জিনিসটা দেখতে সুন্দর লাগে, কাজের ফিনিশিংটা আসলে শাইনিংটা দেখেন। এই গ্রেডের প্রোডাক্ট ইউজ করা হয়েছে। দেখেন ভিতরে আলাদাভাবে কি করা আছে, কিন্তু ক্যাবিনেট করা আছে। অনেকে কিন্তু ভিতরে ভাই উপরে পাল্লা দিয়ে দেয়, ভিতরে ক্যাবিনেট করা, পার্টিশন করে আমি দিয়েছি। হ্যাঁ, প্রতিটা জায়গায় পার্টিশন করা। অনেকে কিন্তু এখানে কোনো সেলফ তো করা ছিল না, একদম প্লেন ছিল। একদম আমি কিন্তু এই শেপগুলো আমি টেনেছি, মানে ভিন্ন ভিন্ন যে পার্টিশন, সেই কারণে কিন্তু আরো বেশি সুন্দর হয়েছে। আর নিচের এরিয়াটা দেখেন, এখানে মার্বেল ইউজ করা। নিচের এরিয়াটা যদি আমি দেখাই, এটা খুলে দেখাই। এখানে দুটো ড্রয়ার দিয়েছি সুমন ভাই। এখানে ড্রয়ার বাস্কেট আছে। হ্যাঁ, অনেকে জানেন না যে ড্রয়ার বাস্কেট কোথায় দিতে। এখানে কিন্তু একটা দেখেন প্লেট সাজানো, খুবই সুন্দর। কিচেন অ্যাকসেসরিজ ইউজ করা হয়েছে। কিচেন অ্যাকসেসরিজ এমনি লেগে যাবে। এখানে দুটো ডোর, ওকে, বেসিং এর নিচে। আর ভিতরে কি ফর্মিকা ভাই? হ্যাঁ, নিচে ফর্মিকা না, নিচে আমরা দিয়েছি হোয়াইট। এটা কি ভিতরে কি রং করা হয়েছে? এটা টাইলস। এটা টাইলস। ও আচ্ছা, কম্বিনেশন করা হয়েছে, বোঝা যায় না আসলে। তো এখানে আমরা চুলার নিচে দিয়েছি দুটো ডোর। এখানে আবার দেখেন কিচেন রোড অ্যাড করা হয়েছে। কারণ একটা ম্যাজিক, এটা কিন্তু মানে অনেকে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে। ফ্যানটা দেখেন কিভাবে, ফ্যানটা কোথায় দিবে, হ্যাঁ, অনেকে কিন্তু বাদ করে দেয়। আমি দেখেন দরজার সাথে দিয়েছি, হাওয়াটা গরম হাওয়াটা এক্সস্ট ফ্যানে টানবে, আপনার এটা তো টানবে। ও ওয়াও, দেখেন। তো এখানে দিয়েছে একটা ডোর, যাতে সৌন্দর্য নষ্ট না হয়। এখানে আমরা ম্যাজিক পাইপটা সেভ করার জন্য দিয়েছে হোল্ডিং একটা ডোর। সব মিলে আমরা 2000 টাকা পার স্কয়ার ফিট করে থাকি। এইচপিএল বা অ্যাক্রিলিক দিয়ে আপনি কিচেন রুমটা করতে চান। আচ্ছা, তো এই ফ্ল্যাটটা কমপ্লিট করতে আপনাদের কতদিন সময় লাগছে? আমার এই ফ্ল্যাটটা কমপ্লিট করতে প্রায় 2 মাস লেগে গেছে। টোটাল 2 মাস লেগেছে? টোটাল 2 মাস। আচ্ছা, তার কাজ তো অনেক, হ্যাঁ, প্রচুর কাজ আসলে। জি। আচ্ছা, আমি একটু জানতে পারি ভাই টোটাল অ্যামাউন্টটা কত আসছে এখানে? আমাদের টোটাল অ্যামাউন্টটা আছে প্রায় 17 লাখ। 17 লাখ টাকা। এখানে কাজের উপরে ডিপেন্ড করে, যার যেমন বাজেট সে বাজেট অনুযায়ী করতে হবে। আবার এই প্রজেক্টটা করতে গেলে কিন্তু দেখা যাচ্ছে 30 লাখ টাকার উপরে চলে যাবে। কোন প্রজেক্টে আমার 47 লাখ টাকা বিল আসে। আবার অনেকে ফার্নিচার সহ নেয়, তাই না? অনেকে বেড সহ নেন, হ্যাঁ, বেড সহ নেন, যাবতীয় শুধু লাগেজ নিয়ে এসে উঠবে। আচ্ছা, এই 17 লাখ টাকার ভিতর কি আপনার দরজার অ্যাড হচ্ছে নাকি দরজা বাদে? দরজা সহ। আচ্ছা, এই দরজা আমরা দিয়েছি মেইন গেট। আচ্ছা, ফুল দরজা সহ এত বিল আসছে। দরজা বাদ দিলে তো আরো কমে যাবে অনেক, তাই না? হ্যাঁ, দরজা বাদ দিলে অবশ্যই 4টা দরজা। ওকে, আচ্ছা, সকল ইনফরমেশন আপনাদের দেওয়ার ট্রাই করেছি। ভাই যারা প্রবাসে থাকে তারা কিভাবে আপনাদের দেখে? প্রবাসে যারা থাকেন তারা আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে, অবশ্যই আপনারা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন, এবং আমাদের সাথে যে লেনদেনটা করবেন সেই লেনদেনে আপনি অ্যাকাউন্টও করতে পারেন। কিছু টাকা আপনি বিকাশে অ্যাডভান্স করেন, আর অ্যাকাউন্টে দিলে আমরা আগে প্রথমেই আমরা সাইটটা ভিজিট করব। তো ভিজিট করার পরে আমরা দেখবো যে কি পরিমাণ টাকার কাজ আসে, কিরকম ফিগার আসে, সেই ফিগারটা আমরা কোটেশনটা তৈরি করে তারপরে লেনদেন। আমরা এখন একটু ক্লায়েন্টের সাথে কথা বলবো। অবশ্যই। এই মুহূর্তে কিন্তু আমরা কথা বলবো এই বাসার সম্মানিত ক্লায়েন্টের সাথে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনারা? হ্যাঁ, ভাইয়া তো মূলত সৌদি আরব প্রবাসী। আচ্ছা, ভাইয়া যেন ফার্স্টে বলতেছিল জিয়াউর ভাই ফার্স্টে যে আপনাদের 3 ভাইয়ের কাজ ভাই করছে 2020 সাল থেকে। হ্যাঁ, মানে জিয়াউর ভাইয়ের কাছে কি এমন পাইলেন যে আপনারা যে তাকে দিয়ে সবাই কাজ ভালো এবং দক্ষ কারিগর আছে, তারপরে জিয়াউর ভাইয়ের ব্যবহার ভালো, সেই জন্য ওনাকে সবসময় টানা হয় আর কি। মানে ভাইয়ের কথা কাজ একুরেট। আচ্ছা, কাজ পেয়ে তো আপনারা সন্তুষ্ট? নালে তো 3 ভাই আপনারা কাজ করাইছেন না 3টা ফ্ল্যাটে, সেই জন্য তো নিয়ে আসা। আচ্ছা, তো আপনার অ্যাড্রেস তো যমুনা ফিচার পার্কের ঠিক অপোজিট। এই তো নদ্দা। তো আমাদের ভিডিও তো অনেক মানুষই দেখে, দেশের ভাই ব্রাদার প্রবাসী, আপনাদের মধ্যে যারা প্রবাসী আছে তারাও দেখে। তো যারা কাজ করতে চায় ভাই, মানে জিয়াউর ভাইকে দিয়ে, তাদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে কিনা? জিয়াউর ভাইয়ের নাম্বার দেওয়া আছে ইউটিউবে, ওই নাম্বারে যোগাযোগ করলে বা আমাদের সাথে যোগাযোগ করলে পারা যাবে যে আমাদের আত্মীয়স্বজন আছে।
সমস্যা নেই। কাজের কোয়ালিটি নিয়ে তো আপনি সন্তুষ্ট? হ্যাঁ, সন্তুষ্ট, কাজে ভালো। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ।